ওকে, তাহলে এখানে একটা বলা আছে যে বর্তনী, যেখানে বর্তনী 6 ভোল্ট, একটা বর্তনীকে 6 ভোল্ট ভোল্টেজের সাথে সংযোগ দেওয়া আছে, যেখানে কারেন্ট এই দিক দিয়ে ফ্লো হচ্ছে অ্যান্ড এখানে যাওয়ার পর দুইটা রেজিস্ট্যান্সে ভাগ হয়ে গেছে, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স। উপরের রেজিস্ট্যান্সের রোধ দেওয়া আছে এখন, নিচের রেজিস্ট্যান্সের রোধ দেওয়া আছে এখন। পরবর্তীতে এই দুটোই এখানে যায়, পরবর্তীতে মিলিত হয়ে এই দিক দিয়ে চলে গেছে, এবং মিলিত হওয়ার পর যে রোধের সাথে গেছে এই রোধের দেওয়া ছিল এখন, যেটাকে আমরা R3 দ্বারা ডিনোট করেছি। এখন প্রশ্নটা বলিচ্ছে যে বর্তনীর তড়িৎ প্রবাহ কত। তো নাও স্টার্ট। বর্তনীর তড়িৎ প্রবাহ নির্ণয় করার জন্য একটা শর্টকাট টিক্স আছে, সেই শর্টকাট হলো মূলত প্যারালালে যদি দুইটা রোধ থাকে এবং ওই দুটা রোধ যদি সমমানের রোধ হয়, তাহলে তুল্য রোধ হয় তার অর্ধেক। তাহলে এখানে আর প্যারালাল, ডিরেক্ট আর প্যারালাল ইকুয়াল কি লিখতে পারি 1, তাহলে 1-এর অর্ধেক হলো বেসিক্যালি কত 0.5 ওহম। তাহলে এইটা হবে 0.5 ওহম, বা এটাকে আমরা 1/2 ওহমই লিখে দিতে পারি। তো এখন আর প্যারালাল ইকুয়ালটা হতো, এখন এই আর প্যারালাল মিলিত হয়ে এখানে চলে গেছে, তাহলে টোটাল আর ইকুইভ্যালেন্ট ইজ কত হবে আর প্যারালাল প্লাস হলো বেসিক্যালি এখানে R3 যে রোধ সেই রোধ, তাহলে R3 রোধ, তাহলে আর প্যারালালের রোধ আছে বেসিক্যালি হাফ প্লাস R3 রোধ হলো 1। তাহলে যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে এখানে 2/, এখানে আসবে 2/3 ওহম, তাহলে তুল্য রোধ চলে আসবে 2/3 ওহম। তাহলে এখন বর্তনীর তড়িৎ প্রবাহ আমরা ফর্মুলা জানি I V/R ইকুইভ্যালেন্ট। তাহলে ভোল্টেজ, যে টোটাল ভোল্টেজ দেওয়া আছে 6 ভোল্ট, আর এখানে মূলত আর ইকুইভ্যালেন্ট যেটা, এটা আমরা পাইছি হলো 3/2। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে 6 × 2 আসবে, /3 আসবে, তাহলে এখানে চলে আসবে হলো 4 অ্যাম্পিয়ার। তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, যেটা হলো আমাদের চাওয়া হয়েছে, তো 4 অ্যাম্পিয়ার। তো এখানে বর্তনীর তড়িৎ প্রবাহ কত 4 অ্যান্সার হবে গ।